সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, আজ আমাদের তৃতীয় ভিডিও। তো আজকে আমরা সেই আগের মতো শুরু করতে যাচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদাই প্রথম শ্রেণী। এই প্রথম শ্রেণীর এতে আজকে আমাদের শিক্ষাটা হবে, আমরা আদ-দারসুল আউয়ালু, আদ-দারসুস সানি, আদ-দারসুস সালিসু, এই তিনটা আমরা শেষ করে এসেছি। আজ আমরা যেটা করব সেটা হলো আদ-দারসুর রাবিউ। আদ-দারসুর রাবিউ মানে চতুর্থ পাঠ। আজকে আমরা যে পাঠটি করব সেটা হচ্ছে চতুর্থ পাঠ। এই চতুর্থ পাঠ হচ্ছে আল আদাদু। আল আদাদু, আদাদু মানে হচ্ছে গণনা। তো আমরা আজকে এখানে গণনা শিখব। তো আমরা যেমন বাংলায় গণনা করি 1, 2, 3, 4, 5, আবার ইংরেজিতে গণনা করি 1, 2, 3, 4, 5, 6, এই যে আমরা গণনা করি। তো এখানে আরবিতে তাদের নিজস্ব একটা গণনা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হচ্ছে এখানে এটি এই যে যেটা লেখা দেখছেন, এই যে যেটা লেখা দেখছেন আর কি, এখানে যে লেখাটা দেখছেন এই লেখাটাকে বলা হয় ওয়াহিদুন। ওয়াহিদুন, এই যে ওয়াহিদুন, এই ওয়াহিদুন মানে এই যে ওয়াহিদুনটা লেখা আছে, ওয়াহিদুন, এই ওয়াহিদুন মানে এক। মূলত ওয়াহিদুন মানে এক, আর এটা হলো ওয়াহিদুন, ওয়াহিদুন মানে এক। তারপরে দ্বিতীয়টা আমরা এটা পড়তেছি এখন, এটা হলো ইসনানি। ইসনানি মানে দুই, ইসনানি মানে দুই, ইসনানি মানে দুই। তারপর হচ্ছে সালাসাতুন। সালাসাতুন, সালাসাতুন মানে তিন। সালাসাতুন, সালাসাতুন মানে তিন, সালাসাতুন মানে তিন। তারপরে আরবাআতুন মানে চার, আরবাআতুন মানে চার, আরবাআতুন মানে চার, আরবাআতুন মানে চার। খামসাতুন মানে পাঁচ, খামসাতুন মানে পাঁচ। এগুলি আরবিতে এইভাবে লেখে। এটা ওয়াহিদুন মানে এক, ওয়াহিদুন মানে এক। তারপরে ওয়াহিদুনের পরে হচ্ছে ইসনানি মানে দুই, তারপরে হচ্ছে সালাসাতুন মানে তিন, আরবাআতুন মানে চার এবং খামসাতুন মানে পাঁচ। এই হলো গণনা। আরবি গণনা হলো এভাবেই করা হয়। তো এখানে আমাদেরকে সেটা লিখতে হবে যে আরবিতে এক কিভাবে লেখে, ওয়াহিদুন কিভাবে লেখে সেটা লিখতে হবে। যেমন এই যে ওয়াহিদুন, এটা হলো ওয়াহিদুন, ওয়াহিদুন কিভাবে লেখে সেইভাবে ওয়াহিদুনটাকে লিখতে হবে। এই যে এটা হলো ওয়াহিদুন। তারপরে ইসনানি, ইসনানিটা কিভাবে লেখে সেইভাবে লিখতে হবে। এই যে ইসনানি, ইসনানি, এই ইসনানি। তারপর সালিসু, আরাবিউ, তারপরে খামসাতুন। সালাসাতুন, আরবাতুন, খামসাতুন। তো এই হলো মোটামুটি যে ওয়াহিদুন মানে এক, ইসনানি মানে দুই, সালাসাতুন মানে তিন, আরবাতুন মানে চার, খামসাতুন মানে পাঁচ। এই হলো আমরা পাঁচ পর্যন্ত গণনা করলাম আজকে। তো এই পাঁচ পর্যন্ত গণনা আমরা এ পর্যন্ত আজকের পাঠ শেষ করতে চাচ্ছি, যেহেতু এই পাঁচ পর্যন্ত গণনা আমাদের করতে হবে। এই গণনাটি আমাদের শেখা জরুরি। তবে আপনারা আগের পাঠটাও সুন্দরভাবে করবেন এই প্রত্যাশা রেখে এখনকার মতো শেষ করছি। সকলের প্রতি
সকলের উপরে শান্তি বর্ষিত হোক, সকলের উপরে সত্য প্রতিষ্ঠিত।